ওই রাতে খাবার বিলি করা, কলেজ যাওয়া সব বন্ধ। তুমি এখন থেকে বাড়িতেই থাকবে আমার চোখের সামনে। কিন্তু মা, ওনার তো চুপ! আর একটাও কথা নয়। আমি তোমার ছেলে আর ওনার স্বামী হিসেবে তোমাকে কথা দিচ্ছি না, আজকের পর তোমার অনুমতি ছাড়া উনি না বাড়ির বাইরে গিয়ে খাবার দেবেন আর নাই কলেজে গিয়ে পড়াশোনা করবেন। আপনার উপর ভরসা করি মিস্টার ঘোষ। আমি জানি আপনি যা করবেন আমার ভালোর কথা ভেবেই করবেন। কালকে টাকা ছিল না বলে ফর্মটা জমা দিতে পারলাম না, কিন্তু ফর্মটা জমা দিয়েই বা কি হবে? আমার পড়াশোনাটা তো এখানেই থেমে গেল। শুধু শুধু ফর্মটা রেখেই বা কি হবে? তার চোখের সামনে থাকলে আরো বেশি কষ্ট হবে। তার থেকে ওটা ফেলে দেওয়াই ভালো। হে কি, ফর্মটা কোথায় গেল? এই নিন ফর্মটা। পৃষ্ঠা 2500। হ্যাঁ, ধন্যবাদ। আপনি এখানে কি করছেন? ঐশানী কোথায়? না মানে আমি আসলে ওনার কলেজে পরীক্ষার ফর্মটা জমা দিতে এসেছিলাম। বাহ, আমরা তো ভেবেছিলাম আপনি একজন রাঁধুনি হয়ে পড়াশোনাকে অতটা গুরুত্ব দেবেন না। বিয়ের পরে ঐশানীর মতো একজন ভালো স্টুডেন্টের কেরিয়ারটাই হয়তো নষ্ট হয়ে যাবে। বাট আপনি নিজে ওর পরীক্ষার ফর্মটা জমা দিতে এসেছেন, এটা দেখে আপনার প্রতি আমাদের রেসপেক্ট আরও বেড়ে গেল। ঐশানী কিন্তু খুব লাকি, আপনার মতো একজন হাজবেন্ডকে পেয়েছে। বাড়িতে যা হয়েছে তারপরে আদৌ আমি এই প্রশংসার যোগ্য কিনা জানি না। আচ্ছা, ঐশানী ক্লাস করতে আসবে না? না মানে উনি কলেজে আসতে পারবেন না। কলেজ করতে আসতে পারবে না? কিন্তু ও ক্লাস না করলে ফাইনাল পরীক্ষা দেবে কি করে? নোটস পাবে কোথা থেকে? অনেক ইম্পর্টেন্ট লেকচার মিস করে যাবে। এরপরে তো স্পেশাল ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু আমি যে মাকে কথা দিয়েছি উনি বাড়ি থেকে বেরোবেন না, কি করি এখন? এই চল চল, দেরি হয়ে যাচ্ছে। শুনছেন? হ্যাঁ বলুন। একটু কথা ছিল আপনাদের সাথে। হ্যাঁ বলুন। তারপর সবাইকে সত্যিটা বলে দিলে তো আমি ধরা পড়ে যাব, আর মেজবু তখন আমার ঘেঁটি চেপে ধরবে। আজ এই মুহূর্তে এই ঘোষ বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আর এই উঠোনে দাঁড়িয়ে আমি তোমার মুখোশটা খুলে দেব সবার সামনে। সবাই তোমার আসল চেহারাটা দেখবে, চিনবে, আর সেদিন তোমার বিচার। মাইন্ড ইট। সেই জন্যই তো আমি ছুটতে ছুটতে এলাম মিতু। দেখ দেখ মা, আমি তো সব মা হতে পারি, কিন্তু তুই বিপদে পড়েছিস যে আমি তো চুপটি করে বসে থাকতে পারি? তোর বিপদ জেনেই তো ছুটতে ছুটতে এলুম রে মা। তাহলে একটা উপায় বলো দেখি। উপায় 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 আই পেয়েছি। কি কি কি? এই শোন শোন শোন,
বলছি বলছি ওই ওই স্মার্ট মেয়ের দিদিটাকে যদি রাজি করাতে পারিস যে ও থানায় গিয়ে সব নালিশ ওই তাপসের বিরুদ্ধে করা সব নালিশ তুলে নিল, মিথ্যে বয়ান দিল, ব্যাস তাহলে তাপসকে ধরে কে তাপস ছাড়া পেয়ে যাবে, তাহলে তুইও নিশ্চিন্ত আর আমিও নিশ্চিন্ত। মেজ বউয়ের দিদিকে আমি দেখে নিচ্ছি, আমার সত্যিটা তো কিছুতেই সবার কাছে ফাঁস হতে দেওয়া যাবে না। ফর্মটা তো ড্রয়ারেই ছিল, সেখান থেকেই তো মিস্টার ঘোষ হাতে নিয়েছিলেন। এটার কথা তো আমি আর মিস্টার ঘোষ ছাড়া কেউ জানেও না। তাহলে কি উনি আন্টিকে কথা দিয়েছিলেন বলে ফর্মটা ফেলে দিলেন, যাতে আর বাড়িতে কোনো অশান্তি না হয়? আসতে পারি স্যার? নমস্কার সেনগুপ্ত স্যার, আমি শঙ্কর ঘোষ। একটু কথা ছিল আপনার সাথে। বলুন। আমি কোনোদিনও ভাবিনি আমার জীবনের পড়াশোনাটা এইভাবে শেষ হয়ে যাবে। মেজ বৌদি, ও মেজ বৌদি, কি হয়েছে বিরোধা? মেজ বৌদি একবার পাইস হোটেলে চলো না। পাইস হোটেল? তোমার সাথে একজন দাদাবাবু দেখা করতে এসেছেন। আমার সাথে? হ্যাঁ গো, চলো না, চলো। দাদা বাবু মেজ বউয়ের সাথে আবার কোন গাঁটা ছেলে দেখা করতে? মাইন্ডি ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ওই জুন নমস্কার, আপনি কি আমার খোঁজ করছিলেন? হ্যালো হাই থেকে সোজা একেবারে নমস্কার। হুম, তুমি?